এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মানীয় সভাপতি, বাংলার বিজেপির কান্ডারি, যার নেতৃত্বে কাকদ্বীপ থেকে কুচবিহার অব্দি ভারতীয় জনতা পার্টি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছে, সেই সম্মানীয় অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবার আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবে। ভারত মাতা কি অর্ধেক লোকের হাত উপরে না, কিন্তু শীতের জন্য পকেটে হাত ঢোকানো আছে নাকি? ভারত মাতা কি, হ্যাঁ এবার ঠিক আছে। ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, আমরা জোরে বলতে হবে। কারণ আমি ভাবতাম জলপাইগুড়ি তো খুব শিক্ষিত মানুষের জায়গা, এখানে চোর কম হবে। আমাকে পার্টি থেকে লিস্ট দিয়েছে এতগুলো চোর আছে নাকি জল অমিত পৌঁছে দিতে হবে কিনা? পরে দু চারটে নাম বলবো আপনাদের সঙ্গে, কে কত বড় চোর। অমিত শাহ, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে জলপাইগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের যে মিছিল এবং তারপরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি বাপি গোস্বামী মহাশয় এবং তার পুরো জেলা কমিটি। প্রত্যেককে হাততালি দিয়ে আমাদের পুরো জেলা কমিটিকে এবং জেলা সভাপতি ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায়। আমি বলি গোটা ভারতবর্ষে 500-র বেশি সাংসদ আছে, তাদের মধ্যে যদি ভদ্রলোক বসবে 1, 2, 3, 4 করে নাম করা হয় তো আমাদের জয়ন্তদা 1 নম্বরে স্থান পাবে। শিক্ষিত মানুষ এরকম সাংসদ আমাদের বারবার দরকার, তিনি আমাদের মাঝে আছেন। আমাদের আরেকজন বিধায়ক আছে উত্তরবঙ্গের মানুষ এবং আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দিবস বর্মন, পুনা বেংরা আমাদের বিধায়ক, আমাদের বিদারিদি, আমাদের অন্যান্য নেতৃত্ব সবাই মিলে হাততালি দিয়ে আমাদের শিখাদি দেখতে পাওয়া যাচ্ছে না। শিখাদি আমাদের খুব ভালো বিধায়িকা, আমাদের ফুলবাড়ি ডাক্তারের বিধায়িকা। আমাদের পার্টির সাথে পার্টির লোক হয়ে কিভাবে থাকতে হয় তার উদাহরণ। শিখাদি কিন্তু অন্য পার্টি থেকে এসছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ নির্দেশের বাইরে 1 ইঞ্চিও যান না। জোরে ওনার অন্যান্য নেতৃত্ব আছে, সবার নাম আমি নিচ্ছি না। বন্ধুগণ, জলপাইগুড়ি অত্যন্ত বিশিষ্ট একটি জায়গা, জলপাইগুড়ি শিক্ষিত মানুষের জায়গা, জলপাইগুড়ি সময় বসুর জায়গা, জলপাইগুড়ি দেবী চৌধুরী রানীর জায়গা। আপনাদের সামনে আমি গতকালের ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। বন্ধুগণ, গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সবার চোখ খুলে দিয়েছে। গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা, সেখানে দিদিমণির জান, তার ভাই শাহজাহান। দিদিমণির জান, তার নাম শাহজাহান, সেই শাহজাহান শেখের বাড়িতে ইডি গেছিল। ইডিকে এটি কেন্দ্রীয় সংস্থা, তাদের উপর যে ধরনের আক্রমণ হয়েছে আমরা দেখছি আর ভাবছি যে আগামী দিনে, আমি কালকে রাত্রিবেলা একটা দুঃস্বপ্ন দেখলাম। হোটেলে শুয়েছিলাম কুচবিহারে, যেহেতু জলপাইগুড়ি আমার পরিচিত জায়গা, জলপাইগুড়ির সাথে আমি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, আপনারা সবাই জানেন। আমি দেখছিলাম জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় বেগুনটারি থেকে শুরু করে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে ওই শাহজাহান শেখের মতো কিছু লোক হাতে তরোয়াল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, দোকান ভাঙছে, আগুন লাগাচ্ছে, স্কুল পুড়িয়ে দিচ্ছে। ভাবছি তখন জনতা চিৎকার করছে, পুলিশ পুলিশ, মুখ্যমন্ত্রী বাঁচান, পুলিশ। কেউ আসছে না, কেউ মাথাতে আসছে না। স্বপ্ন দেখেছে কালকে। আপনারা মনে রাখবেন, এই স্বপ্ন হয়তো সত্যি হয়ে যেতে পারে, কারণ এই তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে
ভারত বিরোধী শক্তিকে, জিহাদিদেরকে বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশের জামাতের লোক হয়ে কাজ করে যেভাবে তাদের আস্তানা দিয়েছে, আস্কারা দিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত আমাদের বিজেপিকে রুখে দিতে হবে, আমাদেরকে আটকাতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। আমরা বহু বছর সিপিএম শাসন দেখেছি, কংগ্রেস শাসন দেখেছি, মুখ ফুটে আমরা কথা বলি না, কিন্তু সত্যি কথা বলা দরকার। আজকে 1947 সালে যখন ভারত ভাগ হচ্ছিল তখন এই জলপাইগুড়ি তো পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্য গঠন হওয়ার কথা ছিল না বন্ধুগণ। তখন তো কথা ছিল যে সমগ্র বঙ্গপ্রদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ধর্ম সম্প্রদায়, তাই গোটা বঙ্গপ্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। ইতিহাস বলছে, সুকান্ত মজুমদার বলছে। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করেছিলেন, আমার পার্টির নেতা, জনসংঘের নেতা, তিনি বলেছিলেন ঠিক আছে মুসলিমদের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল দেওয়া হচ্ছে, দেওয়া হোক, কিন্তু বাঙালি হিন্দুর বাসস্থান চাই আর তার জন্য পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। সেই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি। আজকে আমাদের উত্তরবঙ্গে আছে, আজকে আমাদের মধ্যে আছে। একে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। নাহলে শাহজাহান শেখের মতো লোকেরা যারা জামাতের হয়ে খেলে, যারা বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের হয়ে খেলে, তারা একবার ইডিকে হামলা করে ফেলেছে, বড় নায়ক হয়ে গেছে। আজকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, 24-এ তো সেমিফাইনাল, 26-এ ফাইনাল হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, গেরুয়া বুলডোজার ওই সঙ্গে সঙ্গে যে বাড়ির তালা ভাঙতে গিয়ে শাহজাহান শেখের লোকেরা ইডি উপরে হামলা করেছে, কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা করেছে, ওই বাড়ির উপর উত্তরপ্রদেশে যখন যোগীর বুলডোজার চলে, ভারতীয় জনতা পার্টির সরকারের বুলডোজার 26 সালে চলবে, ওই বাড়ির উপরে চলবে, বাড়ি উৎখাত করে দেবে। আমরা দমার পাত্র নই। দিদিমণি তার ভাইদেরকে ভয় নিয়ে ভয় দেখাবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা চলতে দেওয়া যাবে না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা কোথায় এগোচ্ছি? বাসে উঠলে, কলকাতার বাসে উঠলে বিশেষ করে কন্ডাক্টররা যখন বলে সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান, পাঠাবে পেছনের দিকে, বাসের পেছনের দিকে যেতে হবে। আজকে পশ্চিমবঙ্গে সেই রকম হচ্ছে। আজকে গোটা ভারতবর্ষের দিকে দেখুন যে চাঁদের দক্ষিণ মেরুতে কেউ কোনো পা রাখার সাহস দেখাতে পারেনি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই জলপাইগুড়ির ছেলে সে অংশগ্রহণ করেছে ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে। কি জলপাইগুড়ির ছেলে ছিল কিনা? সেখানে জলপাইগুড়ির ছেলে ছিল। তো জলপাইগুড়ি সেরকম শিক্ষিত মানুষের জায়গা, বুদ্ধিমান মানুষের জায়গা। জলপাইগুড়ি বারবার বাংলাকে গর্বিত করেছে, আবার একবার গর্বিত। সেদিন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেদিন চাঁদের দক্ষিণ মেরুতে পা দিল, শুধু নরেন্দ্র মোদী নয়, গোটা ভারতবাসীর বুক সেদিন 56 ইঞ্চি হয়ে গেছিল। গোটা ভারতবাসী 56 ইঞ্চির বুক নিয়ে টিভির পর্দায় দেখেছিল ভারতের চন্দ্রযান। আমার আপনার জলপাইগুড়ির ছেলে তৈরি করা চন্দ্রযান তাদের বুকে পা দিল, আমাদের জলপাইগুড়ি চাঁদের বুকে পা দিল। আমরা সবাই বন্ধুগণ, বহুদিন আমি শিলিগুড়ি জলপাইগুড়ি এই রাস্তায় যাতায়াত করেছি, বহু আগে। সেই সময় সুপার আর স্পেশাল এগুলো চলে, সুপার আর স্পেশাল যখন আসতো রাস্তা কি অবস্থা ছিল, ঢাকা পুকুর আস্তে আস্তে গোটা ফেলে দেওয়ার অবস্থা। আজকে এশিয়ান হাইওয়ে 2 হয়েছে, কি হয়েছে কিনা? হয়েছে কিনা? নরেন্দ্র মোদী আসার আগে ছিল, নরেন্দ্র মোদী আসার আগে ছিল, নরেন্দ্র মোদী আসার আগে এশিয়ান হাইওয়ে 2 ছিল না। এত সুন্দর রাস্তা। একসময় বিহারের লালু প্রসাদ যাদব বলেছিল যে আমাকে ক্ষমতায় আনুন, বিহারের রাস্তা তো অঙ্কুরির গানের মতো আমি হেমামালিনীর গানের মতো করে দেবো। লালু প্রসাদ যাদব বলেছিল, আমরা বলিনি। কিন্তু আজকে অস্বীকার করতে লাভ নেই যে সত্যি জলপাইগুড়ির আসার রাস্তা হেমামালিনীর গানের মতো হয়ে গেছে। নরেন্দ্র মোদীর গানের, নরেন্দ্র মোদীর জন্য এটা সম্ভব। আজকে বাংলার 6 কোটি 1 লক্ষের বেশি মানুষকে নরেন্দ্র মোদী আগামী 5 বছরের জন্য রেশনের ব্যবস্থা করেছে, নরেন্দ্র মোদী করেছে। আর দিদিমণি কি করছে? শুধু মেলা খেলা। দিদিমণিকে দেখলাম না 5 বছরে 10 বছরে করে একটি শিল্প কলকারখানার ফিতে কাটতে। দিদিমণি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মেলার ফিতে কাটছে, কিন্তু কোনো কলকারখানার ফিতে নেই। আর চুরি একের পর এক চোর।
চোর ধরতে গেছে, তাই ইডির উপরে হামলা হয়েছে। কি চুরি করেনি এরা? গ্রামের মানুষের আবাস যোজনা চুরি করেছে, করেছে। জামাই গ্রামের মানুষের পায়খানা চুরি করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করেছে, করেছে কিনা? জ্যোতিপ্রিয় দাদাকে রেকর্ড করে দিয়েছে, লোকের বই চুরি করেছে। তৃণমূলের এক কাউন্সিলর বলছে, বলছে আমার বউ আমাকে বলছে জ্যোতিপ্রিয় দা ফোন করেছে, আমি দার্জিলিং যাবো জ্যোতিপ্রিয় দা। বউকে নিয়ে, নিজের দলের কাউন্সিলর বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে এসছে। এটাকে বউ চুরি বলে কিনা? বলে কিনা বউ চুরি? আজকে ভাবুন তৃণমূল কংগ্রেস দলটা নিম্নজ্জের কোন জায়গায় পৌঁছে গেছে। আমার মদনটা সবার উপরে। মনের বলে গার্লফ্রেন্ড থাকলে তো ভালো, দুটো দিনে গার্লফ্রেন্ড তো আমারও আছে। তাই তৃণমূলের নেতাদের বাড়ির বৌদি মাসিমা যারা আছেন তাদেরকে বলি, ভোট থেকে আর যে কোনো পার্টি করতে দিন, তৃণমূল করতে দেবেন না, তারা কিন্তু গার্লফ্রেন্ড করবে। আর যে পার্টি করে করুক, নিজের সংসারটা ভাঙবেন না। এই চোর তৃণমূল কংগ্রেসকে যখন নরেন্দ্র মোদীর পুলিশ যখন গ্রেপ্তার করার চেষ্টা করছে, তখন তাদের উপরে হামলা হচ্ছে। কালকে বনগাঁতে হামলা হয়েছে। আর তারা যদি ভেবে থাকে নরেন্দ্র মোদীর পুলিশ এদের দমে যাবে, দমবে না। আমি বলছি সব চোরকে ছেলে ঠকাতে হবে। আমরা ঠকাবো, আমাদের সরকার ঠকাবে, ইডি ঠকাবে, সিবিআই ঠকাবে। বন্ধুগণ, আজকে ভাবতে অবাক লাগে, 200 কোটি ডোজ দেশের মানুষকে নরেন্দ্র মোদীকে দেখে আজকে গোটা বিশ্ব যে ইংল্যান্ড আমাদের উপর শাসন করত, 200 বছর আমাদের উপর শাসন করেছে, সেই ইংল্যান্ডে এখানে কলকাতায় যখন ইংল্যান্ডরা শাসন করতো, দেখা লাগতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, অর্থাৎ ব্রিটিশদের ক্লাবে সেখানে ভারতীয়রা ঢুকতে পারবে না, কালো চামড়ার মানুষ ঢুকতে পারবে না, আপনার আমার মতো মানুষ ঢুকতে পারবে না। আজকে সেই ব্রিটেনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিনি কি বলছেন? আমার আদর্শ নরেন্দ্র মোদী, তাকে দেখে আমি দেশ চালাই। আজকে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী। তাই বন্ধুগণ, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার দরকার। নরেন্দ্র মোদীর সরকার হলে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলাকে সোনার বাংলা বানাবে। প্রতি বছর এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হবে, আপনার বাড়ির শিক্ষিত ছেলেরা চাকরি পাবে। কেউ বিজেপি করলে তার যদি যোগ্যতা না থাকে সে চাকরি পাবে না। রাজ্য সভাপতি হিসেবে আমি বলে যাচ্ছি, শিক্ষিত ছেলেরা যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে। আমরা বিনা দুর্নীতিতে আমরা মানুষকে চাকরির সুযোগ করে দেব, শিল্পায়ন করবো, যার মাধ্যমে মানুষের হাতে কাজ আসবে। গরিব মানুষকে আর্থিক সহায়তা, যে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকার জন্য ঘুরে বেড়ায়, আপনারা দেখে নিন। তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপি শাসিত করে রাজ্যে আছে নাকি? আমার কথায় বিশ্বাস করতে হবে না, মোবাইলে খুঁজুন। মধ্যপ্রদেশ সরকার 1 কোটি মহিলাকে, তার রাজ্যের 1 কোটি মহিলাকে মাসে 1000 টাকা করে দেয় লাডলি বেহালা প্রকল্পের জন্য। আর এখানে মুখ্যমন্ত্রী 500 টাকা করে দিচ্ছে। আমরা এলে লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার চালু করবো এবং আমাদের 54 টাকা আমরা সমস্ত মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। তাই বন্ধুগণ, আজকে জলপাইগুড়ির কথা বলছি, এত বড় লিস্ট। বানারহাটের আইসির নামই সবার আগে, এও নাকি কয়লার গরু পাচারে যুক্ত। কি বানারহাট থেকে লোকজন আজকে এসছে নাকি? আজকে হয়তো আসেনি সেরকম। আজকে ভাবতে অবাক লাগে, এই যে জলপাইগুড়ি এত শিক্ষিত জায়গা, এত বড় মিউনিসিপালিটি, এত পুরনো মিউনিসিপালিটি, কত বছর বলছিলেন আপনি? 150 বছর, 155 বছর হতে চলছে। তার ভাইস চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে নাকি? সারেন্ডার করেছে, সারেন্ডার করেছে। সেই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কি? দুজনকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, মানে ইনডাইরেক্টলি খুন করেছে। সেই ভাইস চেয়ারম্যানকে এখন তৃণমূল কংগ্রেস অপসারণ করে। আজকে ভাবতে অবাক লাগে, গুড্ডু সিং, বাবুয়া প্রসাদ, সব একজন তৃণমূলের বড় বড় নেতা, দুলাল নেতা, তারা কেউ প্রাইমারি চাকরি বিক্রি করেছে, কেউ কয়লা পাচার করেছে, কেউ গরু পাচার করেছে। নাম বলেছিলেন তো, সৈকত ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি, ছিলেন তো, চাকরি পেয়েছে। যদি তথ্য প্রমাণ থাকে, আমি বলছি আমার জেলা সভাপতি এবং সাংসদের হাতে তুলে দিন, আমি নিজে ইডি আর সিবিআই এর হাতে পৌঁছে দিয়ে যাবো, অ্যারেস্ট করার ব্যবস্থা করা হবে। এটাও শেষ হচ্ছে না, এত নাম
দেবাশিস প্রামাণিক, কৃষ্ণা দাস, মনোজ রায়, ভাইস চেয়ারম্যান ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি, স্বপন সাহা, হ্যাঁ সব নাম চেনা কিনা? এদের সবার সব লেখাজোখা আপনারা বের করবেন, অনেক নাম আছে, এত নাম পড়া যাবে না, কারণ জলপাইগুড়ির মান সম্মান চলে যাবে। তৃণমূল কারো মান সম্মান, সবার মান সম্মান শেষ করে দিয়েছে। এরা এমন একটা অসভ্য পার্টি, অশিক্ষিতদের পার্টি, এই পার্টি বাংলার মান সম্মান ধুলাই জলের মেলে দিয়ে দিয়েছে, ধুলোতে মিশিয়ে দিয়েছে। আজকে সেই বাংলার মান সম্মানকে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আজকে ভাবতে অবাক লাগে, এখানে একটি সামাজিক সংগঠন আছে, তার নাম সক্ষম। তাদেরকে কেন্দ্র সরকার 10 কোটি টাকা দিয়েছে, 10 কোটি। কিসের জন্য? যে উত্তরবঙ্গের যারা আমাদের হ্যান্ডিক্যাপ ভাই বোন আছে, যাদেরকে দিব্যাঙ্গজন বলি, হাঁটতে পারে না, হুইল চেয়ার দরকার, ট্রাইসাইকেল দরকার, ক্লাস দরকার, কানে শুনতে পারে না, মেশিন দরকার, তাদের জন্য কেন্দ্র সরকার 10 কোটি টাকা দিয়েছে যে উত্তরবঙ্গের এই সবকটা জেলাতে 8টি লোকসভাতে ক্যাম্প করার জন্য এবং বিনা পয়সা এগুলো গরিব মানুষকে দেওয়ার জন্য। আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ির ডিএম এবং অন্যান্য যারা অফিসার আছে তারা এই টাকা খরচ করতে দিচ্ছে না। আমি ডিএমকে বলতে চাই, আপনি এর পারমিশন দিন, নাহলে আগামী দিন আমরা কোর্টে যাবো, কোর্টে গিয়ে আপনাকে বাধ্য করবো পারমিশন দেওয়ার জন্য। আগে উত্তরবঙ্গের দিকে কেউ টাকা দেওয়া বন্ধু, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে একটি এইমস দেখে দিয়েছিল, সেই সময়কার সরকার মুখ্যমন্ত্রী সেই এইমস চুরি করে নিয়ে কল্যাণী চলে গেল। তাই আমরা সব সংসদ নিয়ে ঠিক করেছি। আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে আগামী 24 সালে আমাদের যে ম্যানিফেস্টো তৈরি হবে, যে সংকল্পপত্র তৈরি হবে, তাতে কেন্দ্র সরকারের তরফ থেকে, আমাদের কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি উত্তরবঙ্গে এইমস হসপিটাল প্রতিষ্ঠা করতে হবে। সেই ম্যানিফেস্টে, সেই সংকল্প করতে, সেই দাবি জানিয়ে থাকে। উত্তরবঙ্গের মানুষের চিকিৎসা নেই। আগে ট্রেন চালু হলে দক্ষিণবঙ্গের কোন একটি জায়গায় ট্রেন চালু হতো, প্রথমবার আমরা দেখলাম বন্দে ভারত কলকাতা থেকে চালু হলো, আমার উত্তরবঙ্গের এনজিপি এসে থামলো, এনজিপি থেকে উত্তরবঙ্গের এনজিপি আর দক্ষিণবঙ্গের কলকাতা রাজধানী, এই দুই রাজধানীর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আমাদের বন্দে ভারতের মাধ্যমে হলো। আগে উত্তরবঙ্গের মাধ্যমে কেউ ভাবেনি উত্তরবঙ্গে এত চওড়া রাস্তা হবে, এরকম কথা কেউ ভাবেনি। উত্তরবঙ্গের এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট, তার জন্য 1000 কোটি টাকা দেওয়ার কথা কেউ ভাবেনি। উত্তরবঙ্গের রংপুর থেকে যে সিকিমের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা কেউ ভাবেনি, শুধু ভেবেছে নরেন্দ্র মোদী ভেবেছে। তাই 26-এ তৃণমূল সরকারকে সরানোর আগে 24-এ নরেন্দ্র মোদীকে আরো একবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে। কি করবো? তো করবো? আপনারা বলছেন? তাহলে সবাই মিলে আমার সাথে হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন, বলুন আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার প্রতিজ্ঞা নিয়ে বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আগামী 22 তারিখ ভব্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামচন্দ্র। কি জানি তো সবাই? খুশি তো? খুশি? সেই দিন নিজের বাড়ির পাশের মন্দিরকে রাম মন্দিরে রূপান্তরিত করুন, আর নিজের বাড়ি সন্ধ্যেবেলায় কম করে 5টা প্রদীপ জ্বালিয়ে সাজান, লাইট দিয়ে সাজান। গোটা ভারতবর্ষে আরো একবার দীপাবলি হোক। আর লাস্ট বার আমার সাথে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের এই বিশেষ দিনে আমাদের রাজ্য সভাপতির হাত দিয়ে সদর ব্লকের খালিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বর্তমানে ফারওয়ার্ড ব্লকের পঞ্চায়েত দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আজকে আমাদের রাজ্য সভাপতির হাত দিয়ে এবং তার সাথে প্রায় 130 জন কর্মী এসেছেন। তারাও আজকে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুকান্তদার হাত দিয়ে যোগদান করবেন।
বন্দে মাতরম। বিষ্ণু সেন আমাদের হাকিমপাড়া বিশিষ্ট নাগরিক, তিনি যোগদান করছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রী রাম।